আসসালামাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে কিভাবে তেলে ফ্রাই প্যানে চাল ভাজা করে সেইটা দেখাবো। প্রথমে এই চালের ভিতর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এর ভিতর একটু পানি দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখন এটাকে ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন এটা গরম হয়ে গেছে। এখন এর ভিতর চাউল দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেব। এটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যাবে। এটা ভালোভাবে নাড়াচাড়া করতে আছে। দেখেন গাইস, এটা ভালোভাবে দেখেন ফুটতে আছে। এই ফুটতে ফুটতে এই ফ্রাই প্যানটা ভরে যাবে। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন ভালো করে নাড়াচাড়া করি, তারপর দেখেন এখন ফুটতে আছে চাল। এরকম ফুটতে ফুটতে পুরো ফ্রাই প্যান ভরে যাবে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই লোভনীয় খাবার। দেখেন ভালো করে চালগুলো নাড়তে নাড়তে ভালো করে ফুটে যেতে আসে। এটাকে বারবার নাড়াচাড়া দিতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে। নাড়াচাড়ার উপরই রাখতে হয় সব সময়। এইভাবে করে চাল ভাজা হয়ে যাবে। চালগুলো দেখেন ভালোভাবে ফুটতে আসে। এটাকে ভালো করে ক্লিয়ার করে ফুটাইতে হবে, তা না হলে খাওয়া যাবে না। তার জন্য বারবার নাড়াচাড়া করতে হবে যেন খাবারটা পুড়ে না যায়। আপনারা আমার পাশে সব সময় থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চাল ভাজা প্রায় শেষের দিকে। এটাকে এখন আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে গাইস। আপনারা সবাই দেখেন কিভাবে চাল ভাজতে হয়। এটা সহজ রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। গাইস দেখেন, তেলে ভাজা চালের সাথে আমি এখন দুধ চা রান্না করব। কিভাবে দুধ চা রান্না করে সহজ উপায়। প্রথমে পানি দিয়ে দিব, তারপর গ্যাস জ্বালিয়ে নেব। পানির ভিতর 2টা এলাচ দিয়ে দেব দুধ চায়ের জন্য, তাহলে টেস্টটা ভালো আসবে। তার ভিতর পরিমাণ মতো দুধ দিয়ে দেব। তার ভিতর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে, তাহলে চায়ের টেস্টটা ভালো আসবে। আর একটু চিনি দিয়ে দিই। যার যেরকম মিষ্টি খায় সে সেরকম চিনি দিয়ে দেবে।
এটাকে ভালোভাবে এখন টানিয়ে নিতে হবে। এর ভিতর পরিমাণ মতো চা পাতা দিয়ে দেব। চা পাতাটার কালার আসলে চা হয়ে যাবে। দুধ চায়ের সাথে চাল ভাজা, এটা আমাদের গ্রামীণ একটি ঐতিহ্যবাহী খাবার। এটা আমাদের ছোটোবেলাকার খাবার। আমাদের মা চাচিরা ছোটোবেলায় এগুলো আমাদের খাওয়াতো। এটা এখন আর নেই জনপ্রিয়তা, এখন এগুলোকে চোখেও দেখে না। দেখেন গাইস, আমার চা এবং তেলে ভাজা চাল ভাজা হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং লোভনীয় খাবার। আপনারা আমার এটাকে সবাইকে শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দেবেন। আর এবং কেমন হয়েছে রান্না সেটা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।